আকীদা খাতমে নবুয়তের যে নিকৃষ্ট ফিতনা হচ্ছে কাদিয়ানি ফিতনা। এটার বিরুদ্ধে যে স্কলার, যে আলেমের বক্তব্য নাই, যাদের কোনো কাজকর্ম নাই, আদতেই তারা মুসলমানের কাতারে আছে কিনা আমার সন্দেহ আছে। আকীদা খাতমে নবুয়তের বিষয়টি আপনারা জানেন, এবং আকীদা খাতমে নবুয়ত অস্বীকারী কাফেরদেরকে অমুসলিম ঘোষণার দাবি আমরা যাদের কাছে করি, তারাও জানে খাতমে নবুয়ত বিষয়টা আসলে কি। শয়তানের প্ররোচনায় কিংবা তথাকথিত বিদেশিদের চাপ কিংবা কথিত ধর্মনিরপেক্ষতার অভিশাপের কারণেই আমাদের দাবি তারা মেনে নেয় না। অথচ সুদীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে এদেশে আলেম ওলামা পীর মাশায়েখগণ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করে আসছে। অথচ এ পর্যন্ত কোনো সরকার আমাদের দাবিকে মেনে নেয়নি, বরং যারা এই দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে তাদের বুকের পরে গুলি হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। আপনারা জানেন, বিগত ফেসিবাদী সরকারের সময় 2013 সালের 3রা জানুয়ারি কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে তাহরিকের ব্যানারে আমি রাজপথে নেমেছিলাম, এবং সেদিন সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে আমার চোখে পিপার স্প্রে নিক্ষেপ করা হয়েছে। আমাদের শত শত হাজার হাজার কর্মী আহত হয়েছে। সেদিন থেকেই জালেম ফেসিবাদীদের পতন ঘণ্টা শুরু হয়েছিল। অত্যন্ত নির্মম ও করুণ অভিশপ্ত পরিণতি আমরা লক্ষ্য করেছি। প্রিয় সুধী, আকীদা খাতমে নবুয়ত ইসলামের মৌলিক বিশ্বাস আল্লাহ এক, আল্লাহর জাত ও সিফাতে কারো কোনো শরীক নেই, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এটা তাওহীদের মূল বিশ্বাস, ইসলামের মূল বিশ্বাস। ঠিক সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনাকে প্রেরণ করে 1500 বছর আগে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজাকে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসটাই আকীদা খাতমে নবুয়ত, এটা রিসালাতের মূল বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারে না। নিঃসন্দেহে সে কাফের, তাকে যারা কাফের বলবে না তারাও কাফের বলে গণ্য হবে। আমি প্রায় বলে থাকি, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। এই কথাটা যে বুঝে নাই, আমি মনে করি সে আলেম হতে পারে নাই। আলেম তো দূরে থাক, সে ভালো কোনো মুসলমানও হতে পারে নাই। যোগ্য প্রকৃত আলেম ও ইসলামী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মানহাজ কি ছিল? গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সারা জীবন আন্দোলন করে গেছেন কাদরিয়া, জবরিয়া, জাহমিয়াদের বিরুদ্ধে। আবু মুসা আশারি তিনি বাতিনি ইসমাইলিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। শেখুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তিনি গ্রিক দর্শনে বিশ্বাসী নাস্তিকদের বিরোধিতায় সারা জীবন কাজ করে গিয়েছেন। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ সর্বেশ্বরবাদিতায় বিশ্বাসী তথাকথিত সুফিবাদী পত্তলিকদের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছেন। সৈয়দ আহমদ বেরেলি রাহমাতুল্লাহ তার যুগের ফিতনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। শাহ কারামাত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ শিরক বিদআতের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন। বর্তমান যুগে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু কাদিয়ানী সম্প্রদায়, আর সবচেয়ে নিকৃষ্ট ফিতনা হচ্ছে কাদিয়ানী ফিতনা। এটার বিরুদ্ধে যে স্কলার, যে আলেমের বক্তব্য নাই, যাদের কোনো কাজকর্ম নাই, আদতেই তারা মুসলমানের কাতারে আছে কিনা আমার সন্দেহ আছে। দেখুন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানার পর পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামানের ইয়ামামায় কুখ্যাত মুসাইলামাতুল কাজ্জাব যখন মিথ্যা নবুয়তের দাবি করেছিল,
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে প্রায় 30,000 সাহাবী, তাদের মধ্যে অনেক তাবিও ছিলেন, যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সে একদিনের যুদ্ধে মিথ্যা নবুওয়াতের দাবিদার মুসাইলামাকে হত্যা যে সাহাবী ও তাবি মিলে শাহাদাতের সংখ্যা ছিল 2400-র বেশি। তার মধ্যে হাফেজে কোরআন সাহাবী ছিলেন 700। তারপরে মুসাইলামা নিহত হয়ে জাহান্নামে যায়। এর থেকেই তো উপলব্ধি করা যায় যে খাতমে নবুওয়াতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুওয়াতের সবচেয়ে বড় জিহাদ। যুগে যুগে যখনই মিথ্যা নবুওয়াতের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান মিটিং মিছিল করে নাই, মিথ্যা নবুওয়াতের দাবিদারদের ফায়সালা করেছে দিয়ে। আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে এক শয়তান মিথ্যা নবুওয়াতের দাবি করে। সেটা ছিল ইংরেজদের জারদ সন্তান, 5 আটা গোলাম, কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি। ইংরেজরা এই শয়তানকে মিথ্যা নবুওয়াতের দাবি করিয়েছিল কি জন্যে? এই শয়তানটা ঘোষণা করেছিল যে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। সজোরে বলুন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের 5 আটা গোলাম, সে প্রচার করেছিল বর্তমান যুগে জিহাদের কোনো প্রয়োজন নাই, এবং ইংরেজদের 5 আটা গোলাম কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি প্রচার করেছিল যে ইংরেজদের আনুগত্যকে গ্রহণ করা ফরজ, তাদের বিরোধিতা করা কুফরি। ইংরেজদের গোলামি করার জন্যই মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে ইংরেজরা ফিতনা ছড়াবার জন্য তৈরি করেছিল। প্রিয় ভাইরা, সে যুগে ওলামায়ে দেওবন্দ, বিশেষ করে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, আতাউল্লাহ শাহ বুখারী সহ দুনিয়ার সমস্ত আলেম ফতোয়া দিয়েছিল কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি নিঃসন্দেহে মিথ্যা নবুওয়াতের দাবিদার এবং কাফের। কিন্তু তার রক্ষক ছিল ইংরেজরা। সেজন্য মুসলমানকে আন্দোলন করতে হয়েছে, প্রতিবাদ করতে হয়েছে। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন যে মুসলমানের কিছু করতে হয় নাই, আল্লাহর গজবেই মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পড়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। কিন্তু কুখ্যাত কাদিয়ানীদের কিছু জীবাণু, কিছু বীজ রয়ে গেছে, যারা ফিতনা ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। তার মধ্যে সবচেয়ে বেশি তাদের ফিতনা ভয়াবহ রূপ ধারণ করেছে বাংলাদেশে। যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে গণ্য হয়, সেই দেশে পৃথিবীর 18টি মুসলিম রাষ্ট্রে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে দাবিদার বাংলাদেশে সুদীর্ঘ 50 বছরেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা সম্ভব হয়নি। এটা আমাদের বাংলাদেশি মুসলমানদের, আমি মনে করি, চরম পর্যায়ের খেয়ানত, দায়িত্ব কর্তব্যে অবহেলা এবং আমাদের জন্য একটি লজ্জাকর বিষয়।